হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে না চলেছে একটা নিউ ব্লগ। গাইজ, তোমাদের আজকে গরু মাংস কষা করে দেখাবো, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাইজ, আমি চলে এসেছি গ্যাসে। গ্যাসে আমি এবার তোমাদের মাংসটার একটা দিয়ে দিচ্ছি। তো এখন গরু মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার এর উপরে কিছু সামান্য মশলা দেবো। এই পেঁয়াজটা আমি হাতের সাহায্যে মুছড়ে ভালোভাবে মুছড়ে দিয়ে দিচ্ছি চারিদিকে। তারপরে আমি এটা দিতে চলেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এটা ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে গরম মশলা দেব, শাহি গরম মশলা গুঁড়ো। তো এতে দিয়ে দিলাম আমি গরম মশলাটা। তারপরে দিচ্ছি কেওড়া পানি। কেওড়া পানি অল্প দিচ্ছি, গোলাপ পানি অল্প দেবো। তারপরে এটা ভালোভাবে মিক্স করে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, মানে গোলাপ পানি। তো এতে আমি গোলাপ পানিটা দিয়ে দিই পরিমাণ মতো। তো এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এতে ঝাল, হলুদের গুঁড়ো সব দেবো। তো প্রথমে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সর্ষের তেলও দিইনি, লাস্টে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি গ্যাসে বসতে দেবো। তো এই দিয়ে দিচ্ছি এখন ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে দেবো সিদ্ধ করতে। তারপরে সিদ্ধ করে নিয়ে আধ ঘন্টা পর আমি তোমাদের সাথে এসে দেখিয়ে দেবো। তো তখন আমাদের মাংস কষাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে আমাকে আর বারবার পানি না দিতে, মানে আর পানি দিতে হয়, পানি বেরোবে ওখান থেকে। তো এখন ভালোভাবে একবার আমি মাখিয়ে নিলাম। তো এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এবারে আমি এটা প্রেসার কুকারে ডালাটা ঢাকিয়ে বসিয়ে দেবো আধ ঘন্টার জন্য। তো আধ ঘন্টার পর আমি আসবো। তো সেগুলো কমপ্লিট হয়ে যাবে, তোমাদের আমি দেখিয়েও দেবো তখন। তো গাইস চলো, ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে আধ ঘন্টা পর তোমাদের সাথে সেদিন দেখা করছি। তো গাইস, আমি আধ ঘন্টা পর চলে এসেছি। তো আমার মাংস কষাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো মাংস কষাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এই ধরনের ভিডিও চাইলে আমাকে সাবস্ক্রাইব করো। বাই। মাংস মাংস কষাটা কেমন হলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো।